এটা তো আপনার কাছ থেকে শুনলাম। কেমন না, এই ঘটনা তো নিঃসন্দেহে দুঃখজনক, বেদনাদায়ক। কেন এই ঘটনা ঘটতে পারলো এই বুঝেনি। একটা হচ্ছে শিক্ষা দপ্তর, আর একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর, শেষ করে দিয়েছে। সামগ্রিকভাবেই তো এই সরকারের 55 মাসে কি আপনার মানে পারফরমেন্স কার্ড নিয়ে যাচ্ছে প্রেসের কাছে আমরা জানি না। মানুষকে এত বোকা নাকি? মানুষটা তো বোকা না। যা খুশি তা বলে তারা যদি পার পাবেন মনে করেন মানুষ তাদেরকে ছেড়ে দেবেন, মানুষ তো তাদের ছেড়ে দেবেন না। ঠিক আছে, এখন যে পরিস্থিতি চলছে আপনাদের তরফ থেকে ফ্রম দ্য বিগিনিং 2018 এর পর যে সকল অভিযোগগুলো উঠে আসছে, নির্বাচনে পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, বারংবার আপনারা বলছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন। দেশের নির্বাচনে এই যে পরিস্থিতি আপনারা কিভাবে মোকাবেলা করবেন, পার্টিকুলারলি সিপিএম বা বামফ্রন্ট? নির্বাচনটা তো শুধু সিপিআইএম বা বামফ্রন্টের না, নির্বাচনটা হচ্ছে ত্রিপুরার নির্বাচক মন্ডলী। নির্বাচক মন্ডলী তো খুবই বিক্ষোভে তারা ফেটে পড়ছে না, আমরা তো তাদেরই অংশ। তাদেরকে বাদ দিয়ে তো আমরা আলাদা করে চিন্তা করব না। কাজে তাদের যে ভাবনা, তাদের যে মনোভঙ্গি, তাদের যে এক্সপ্রেশন অফ মাইন্ড, সবটার উপর ভিত্তি করেই তো বলছি। আমরা রক্তাক্ত হচ্ছি, কিন্তু ঝান্ডা তো আমরা ছেড়ে দেইনি, রাস্তায় দাঁড়িয়েই তো লড়াই আমরা করছি। কাজে জনগণের নৈতিক সমর্থন আছে, জনগণ আস্তে আস্তে বেরোতে শুরু করেছেন, তারা প্রকাশ্যে আসছেন, এবং জনগণই তাদের নিজেদের যে অর্জিত অধিকার, সেই অধিকার প্রয়োগ করার জন্য কার্যকরী ভূমিকা নেবেন। নিঃসন্দেহে আমরা পার্টি হিসাবে, বামফ্রন্ট হিসাবে আমাদের যে দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করার নিশ্চিত চেষ্টা করব। তাহলে কি দেশের নির্বাচনে আপনারা একা লড়বেন, না অন্য কারোর সঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে বা আহ্বান করবেন আপনারা? স্যার, এইদিকে শাসক বিজেপি অলরেডি ক্লিয়ার করেছে তারা তীব্রমতার সঙ্গে যাবেন না, মানে আপনাদের স্টেটমেন্টটাও কি হতে পারে? এটা তো ত্রিপুরা মথা ঠিক করবেন তারা কার সঙ্গে যাবেন, কার সঙ্গে যাবেন না। কেমন না, তারা কার সঙ্গে যাবেন যাবেন না, এটা তো চট করে হয়ে আমরা কিছু বলতে পারবো না। আর যে প্রশ্নটা আপনি করলেন, আমরা তো বামফ্রন্ট কাজ করছি, কারোর সঙ্গে যাবো কি যাবো না এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই। বামফ্রন্ট তো দীর্ঘদিন যাবৎ ত্রিপুরায় কাজ করছে। আমরা শুধু একটা আবেদন করছি গত 1.5-2 মাস যাবতই, যে ত্রিপুরায় যারা নিজেদেরকে গণতান্ত্রিক দল বলে দাবি করেন, নিরপেক্ষ দল বলে দাবি করেন, তাই যদি হয় তাহলে এই যে গণতন্ত্রের উপর আক্রমণটা হচ্ছে, স্বাধীনভাবে কথা বলবার সুযোগ নাই, নাগরিক অধিকার হরণ করছে, এর বিরুদ্ধে আসুন না সবাই একসাথে মিলে মানে গলা চড়িয়ে আমরা কথা বলি। কেমন, তার জন্য কিছু কিছু উদ্যোগ যে নেওয়া হয়নি ঘটনা তা না, কিন্তু এই জায়গাটাতে খুব সক্রিয় সদর্থক সাড়া পাওয়া যাচ্ছে, এটা বলার মতো কিন্তু অবস্থা এখনো তৈরি হয়নি। এই জায়গাটা আছে। কাজে ভোটের সময়ে কারা কার সঙ্গে যাবেন না যাবেন সেটা ভোট আসতে পরে বোঝা যাবে। আমরা বামফ্রন্ট তো আছি, আমরা লড়াইয়ে আছি, লড়াই আমরা থাকবো, এর তো কোনো বিকল্প নেই। আর কারোর কিছু আছে? We asked the same question to Comrade Sitaram Yechuri. He said it depends on the local CPM leadership to find out a route how they can get united against the party in power. He says categorically it depends on you people. We had asked the same question to না, এটা তো সীতারাম ইয়েচুরির বক্তব্য না, এটা পার্টি কংগ্রেসেরই সিদ্ধান্ত। আমাদের যে পলিটিক্যাল লাইন অ্যাডপ্টেড হয়েছে, তাতে আমরা আগামী 3 বছরের জন্য কি রাজনৈতিক কৌশল নিয়ে অগ্রসর হব, তাতে মূল কথাটা হচ্ছে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আদর্শগত রাজনীতিগতভাবে লড়াইটাকে তীব্র থেকে তীব্র করতে হবে, ব্যাপক করতে হবে, তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে, পরাস্ত করতে হবে। এটা হচ্ছে মেইন স্লোগান। এবং এটার ভিত্তিতে যখন যে রাজ্যে নির্বাচন আসবে, বিজেপির বিরুদ্ধে কত বেশি মানুষকে একটা জায়গায় আনা যায় সেই রাজ্যের পরিস্থিতির উপর নির্ভর করে সেখানকার শক্তি তার ঠিক করবেন, নাথিং নিউ ইন ইট। কাজে সেদিক থেকে আমরা তো সেই ভূমিকা নিয়ে আমরা তো বামফ্রন্ট এটা করছি, এবং এখানে যারা বামফ্রন্টের বাইরেও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল বলে নিজেরা দাবি করেন তাদেরকে আমরা আবেদন করছি, সেটাই ততক্ষণ বুঝিয়ে বলবার চেষ্টা করলাম। এনিথিং মোর? ওকে, ধন্যবাদ।
স্বর্ণকমল জুয়েলার্স নন্দীবাগে কাইসা পান্ডা সংচাকা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বয়াখ নরগারা জগাও মানি মানাই রামচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाव तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्रॉ बो तंगनाय आबन लगियो हंखे नरक कचां रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जागो। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 हंखा कि नरक तामो वानसुतो जोंखेता थांतंगो स्वर्णकमल ज्वेलर्स नरक जतमा फाइबेदि धनतेरस धन समृद्धि फ्लो। নমস্কার।
এরা এই যদি লকআপ ফুল আছে বিদ্যুৎ দ্বারা নামটা লিখে দিয়েছিল একটু ফিচার্স নাই একটু একটা বড় ফ্রেম লই না এদিকে তাকায় একটু এদিকে আনন্দ এনজয় করতে সুবিধা এক করতে পারে আমার প্রথমে আমাদের 10,000 ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন গত 20 তারিখ থেকে আমাদের আমরণ অনশন কর্মসূচি সংগঠনের উদ্যোগে নেওয়া হয়েছে। আজকে আমাদের 15তম দিন। এই মুহূর্তে আমাদের এই অনশন মঞ্চে অল ইন্ডিয়া কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আমাদের অনশন মঞ্চে যোগ দিচ্ছেন। আজকে ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে উনি সন্ধ্যে 6:45 আমাদের এই অনশন মঞ্চে উপস্থিত হবেন। উনি আগামীকাল আমাদের সাথে থাকবেন এবং আগামী 5 তারিখ উনি আমাদের ত্রিপুরা রাজ্য ত্যাগ করবেন। আমাদের আজকের প্রেস মিটের মূল প্রতিপাদ্য বিষয় আপনারা জানেন 10,323 যারা আমরা আজকে পথে বসে আছি, আমরা ত্রিপুরা সরকারের অধীন শিক্ষা দপ্তরে দীর্ঘ টানা 7 বছর এবং 10 বছর, বিশেষ করে যারা প্রাইমারি টিচার তারা 7 বছর কর্মরত ছিলেন এবং আমরা টানা 10 বছর আমরা শিক্ষকতার কাজে শিক্ষকতার পেশায় আমরা নিযুক্ত ছিলাম। আমরা আমাদের অনশন মঞ্চ থেকে বর্তমান রাষ্ট্রবাদী সরকারের যিনি ক্যাবিনেট সুপ্রিমো তথা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ইদানিংকালে কিছু পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি রাষ্ট্রবাদী দলের কিছু নেতৃত্ব এবং ক্যাবিনেটের কিছু সেখানে সদস্য 10,323 ইস্যুটাকে নিয়ে কেউ কেউ ব্যঙ্গাত্মকভাবে বলছেন যে 10,323-এর অধিকাংশ শিক্ষক শিক্ষিকা অনেকেই নাকি
সেখানে সাধারণ দরখাস্ত লেখার পর্যন্ত সেখানে যোগ্যতা নেই। পাশাপাশি কেউ কেউ বলছেন এটা আইনিগত বিষয়, এটা সুপ্রিম কোর্টের বিষয়, চাকরি আমরা খাইনি এবং চাকরি আমরা দিওনি, আমরা চাকরি খাইওনি। আমরা তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের অনশন মঞ্চ থেকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যিনি রাজ্যের ক্যাবিনেট সুপ্রিমো তথা আমাদের 37 লক্ষ ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী সরকারটাকে প্রতিষ্ঠা করার জন্য জীবনটাকে হাতের মুঠো করে নিয়েই আমরা কিন্তু লড়াই করেছিলাম। আজকের দিনে যদি কেউ বলে যে 10,323 মানে ওরা সিপিআইএম এর রাজ্যের মানুষ কিন্তু এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না। কারণ আমরা সরাসরি ময়দানে থেকে আমরা কোথায় ছিলাম, আমরা কি সরকারি চাকরিজীবী সেটা আমরা ভুলে গিয়েছিলাম। কারণ টানা 25 বছরের বাম প্রশাসন থেকে মুক্ত হওয়ার জন্য এই অবস্থায় টানা 15 দিন আজকে আমরা যারা অভুক্ত অবস্থায় রাস্তায় বসে আছি, আমাদের পরিবারগুলো না খেয়ে মরতে বসেছে। কেননা একমাত্র আর্নিং মেম্বার পরিবারের আমরাই। তো এই জায়গায় একজন মুখ্যমন্ত্রী, উনি ত্রিপুরা রাজ্যের একজন সজ্জন ব্যক্তি হিসাবে আপামর জনসাধারণের কাছে পরিচিত। আজকের দিনে দাঁড়িয়ে উনি যদি আইনের বাহানা করে, সুপ্রিম কোর্টের বাহানা করে, হাইকোর্টের বাহানা করে উনি যদি আমাদেরকে এভাবে রাস্তায় বসিয়ে রাখেন, তাহলে কিন্তু আমাদের এটা দুর্ভাগ্য হবে এবং এই ত্রিপুরা রাজ্যের জনগণ কিন্তু আগামী দিন তার যোগ্য জবাব দেবে। কারণ এই অসহায় শিক্ষক সমাজ নির্দোষ, যারা দোষ করেছিল তৎকালীন সময়ে যে সমস্ত আমলারা এবং আইনি পরামর্শদাতারা, তারা কিন্তু আজকের দিনে বহাল তবিয়তে আছেন এবং কেউ কেউ প্রমোশন পেয়ে আইএএস ক্যাটাগরিতে গেছেন। আমাদের অনুরোধ থাকবে, আপনারা যে তদন্ত কমিশনটা গঠন করেছেন, সে তদন্ত কমিশনটা আজকে 2 বছর হয়ে গেল, কেন আপনারা জনসমক্ষে আনছেন না? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার মতন একজন সুপণ্ডিত ব্যক্তি আমি মনে করি এবং আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষক মনে করে আপনি অন্তত এটা জনসমক্ষে তুলে ধরবেন। কেননা আপনাদের যে সরকারটা আছে, পূর্বতন সরকারের নাই আইনের প্রতি বিদ্যাঙ্গুষ্ঠ দেখানোর সরকার না, এই সরকারটা হচ্ছে আইনের প্রতি বিশ্বস্ত সরকার এবং আইনকে বিশ্বাস করেন এবং সংবিধানকে বিশ্বাস করেন, আমরা সেটা মনে করি। আপনারা অন্তত এই গোটা